আসসালামু আলাইকুম এভরিওয়ান। চায়ের সাথে মুখরোচক কিছু খেতে চাইলে চিড়ে আর সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। এটা বানানোর জন্য বাইরে থেকে কিছুই নিয়ে আসার প্রয়োজন হয় না, সামান্য রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারো। উপরটা ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম চিড়ে। সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম সুজি। এবার দুটোকে খুব ভালোভাবে ডাস্ট করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে সমস্তটা নামিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ডো করে নিতে হবে। একদম কিন্তু সফট ভাবে করতে হবে, যেহেতু সুজি পানিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা টেনে নিতে পারে, তার জন্য কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে একদম সফট ডো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সফট হবে। উপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। চলো ততক্ষণে স্টাফিংটা রেডি করা যাক। কড়াইয়ের উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচেরও কম হিং আর গোটা জিরে দিলাম হাফ চামচ। একটু নাড়াচাড়া করে আদা কুচিটাও দিয়ে দিলাম অল্প সামান্য কাঁচা লঙ্কা। আমার বাড়িতে যেহেতু বাচ্চারা খাবে তার জন্য লঙ্কাটা একটু কম দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, একদম কিন্তু লাল করব না। একটা মাঝারি সাইজের টমেটো কুচিকেও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু সফট হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা গ্রেট করা আলু। আলুটাকে পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে পানি চেপে একদম নিংড়িয়ে নিয়েছিলাম। এবার সেটাকে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, তেলের উপরে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে উপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে সব মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। স্টাফিংটা ততক্ষণে ঠান্ডা হোক। চলে আসলাম ডোয়ের কাছে। ডোটাকে আরও একটু হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নেব। দেখতে হবে এখানে যদি টাইট মনে হয় তাহলে কিন্তু অল্প একটু পানি হাতে নিয়েও চটকে নিতে পারো। রুটি করার জন্য আমরা যেমন ডো কেটে থাকি ঠিক তেমনই সবগুলো ডো কেটে নিলাম। 1 বাটি চিড়ে আর হাফ বাটি সুজি দিয়ে আমার কিন্তু 5টা নাস্তা রেডি হয়েছিল। উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে যেমন আমরা রুটি বেলে থাকি ঠিক তেমন করে আমি এখানে রুটির মতো বেলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে নিয়েছি, খুব কিন্তু মোটা করা যাবে না। যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা সেন্টার বরাবর ঠিক 2-3 চামচ মতো দিতে হবে আর একটু ফেলিয়ে দেব। তারপর এক সাইড দিয়ে টেনে মুড়ে দিতে হবে। ঠিক আমরা চৌকো পরোটা করার জন্য যেভাবে মুড়ে থাকি ওইভাবেই মুড়বো। ভিডিওতে দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। 2 সাইড মোড়া হয়ে গেলে উপর থেকে একটু পানি নিয়ে উপর আর নিচের সাইডটা লাগিয়ে 2 দিক দিয়ে ভালোভাবে সিল করে দেব। তাহলে আর তেলে দেওয়ার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা নাস্তা রেডি হয়ে গেছে। একে একে সবগুলোকে আমি রেডি করে নেব। এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু একদম রেডি। তবে এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এখানে একটা ব্যাটার রেডি করে নেব। 4 চামচ পরিমাণ আটা নিয়েছি আর চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ, সাদা তিল দিয়েছি হাফ চামচ আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার অল্প অল্প পানি ঢালবো আর একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প একটু লবণও দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কোটিংটা উপরে ধরবে না, একটু গাঢ় মতো করতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক কতটা গাঢ় রেখেছি। এবার এক একটা নাস্তা নেব আর ঠিক এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডিপ করে নেব, নিয়ে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সাদা তেল দিয়েছিলাম এটা গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে গেছে একে একে নাস্তাগুলোকেও ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে 5-6 মিনিটের মতো তারপর এটা ভেজে তুলে নিতে হবে। আর ভাজার সময় দেখতেই পাচ্ছ কতটা ফুলে ফুলে উঠেছে। তেল ঝরিয়ে একে একে নাস্তাগুলো তুলে নেব আর বাকি নাস্তাগুলো সেম একইভাবে রেডি করে নেব। গরম গরম চায়ের সঙ্গে কিংবা টমেটো কেচাপের সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো। পরবর্তীতে দেখে দেখে বানাতে তোমাদের সুবিধাই হবে। পেজটিকে ফলো দিয়ে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।